চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এটা ভিডিওটা ডিরেক্ট আমার সন্ধ্যা থেকে করা। আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছে আর ভিডিও করা শুরু করে দিচ্ছে। এখানে সবগুলো মাছ দেখতেছেন, আত্ম মাছ। এখানে প্রায় 2 কেজির উপরে মাছ ছিল বা 2 কেজির কাছাকাছি হবে। আমি অতটা জানি না, আমার হাজব্যান্ড যতটুকু বললো একজনের কাছ থেকে মাছ পাইছে, পুরোটা নিয়ে নিছে। তো এগুলো সব বিলের মাছ, হ্যাঁ বিলের পাঁচ মিশালি সব জ্যান্ত টাটকা টাটকা মাছ। আর শীতের সময় মাছের কিছুই হয় না। গরমের সময় নিয়ে আসতে গেলে ধরেন যে এতগুলো মাছ হয়তো বা নরম হয়ে যেত, বাট এখন শীতের সময় এদিক দিয়ে আমাদের একটা প্লাস পয়েন্ট যে অনেক অনেক মাছ কিনে নিয়ে আসলেও একবারে আর কিছু হয় না। আর আমি বসে থেকে কাটছি, কিন্তু কাটতে কাটতে আমার মাজা কোমর সব মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। রাতের বেলা আবার ঠান্ডাও লেগে গেছিলো। মাছ কাটা, ধোয়া পাকলা করা, ফ্রোজেন করা, আবার রান্না করা, অনেক প্যারা হয়ে গেছিলো রাতের বেলা। শীতের রাত বলে কথা, ভাবেন একটু, শীতের রাতে মাছ কাটতেছি, কেউ কি কাটবে? তো আমার হাজব্যান্ডের একটা রেস্টুরেন্ট আছে, আমি বলি নওগাঁ হাঁসাইগাড়ি বিলে, মুনিন রুটটপ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো আপনারা যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না অবশ্যই যায় আমাদের রেস্টুরেন্ট ঘুরে ভিজিট করে দেখে আসবেন। হ্যাঁ, তো নিউ রেস্টুরেন্ট দেওয়া হয়েছে হাঁসাইগাড়ির মধ্যে। আমাদের রেস্টুরেন্টই ফার্স্ট, আমার হাজব্যান্ডের রেস্টুরেন্ট। তো ওখানে যাই অবশ্যই আপনারা ঘুরে আসবেন। তো আমার হাজব্যান্ড প্রত্যেক শুক্রবার করে যায় খোঁজখবর নিয়ে আসে, দেখে আসে। মানুষ নিয়োগ দেওয়া আছে, বেতন দিয়ে টাকা দিয়ে মানুষ রাখা হয়েছে, তাই বলে মানুষের উপর তার ওইভাবে বিশ্বাস করা যায় না। সেও যায় দেখে আসে যখনই সুযোগ পায়। আমার হাজব্যান্ড আবার এইদিকে আবার কাজ আছে, এদিকে আবার কাজ করে, আবার ওইদিকে সামলায়, মানে অনেক প্যারা হয়ে যায় মানুষটার জন্য একা এক হাতে সব সামলানো। তো তারপরে যতদূর ট্রাই করার চেষ্টা করে। আজকালকার যুগে জানেনই তো, মানুষকে বিশ্বাস করা মানে আপনি বিশ্বাস করবেন তো আপনি ঠকবেন, ঘরের মানুষ হোক আর বাইরের মানুষ হোক, ঠিক না? নিজের আত্মীয় স্বজনের মধ্যেই তো কাটাছেঁড়া হতেই থাকে, সেই জায়গাতে একটা পর মানুষে কীভাবে বিলিভ করবে? তো আমি আমার হাজব্যান্ডকে বলি, তুমি কখনো কাউকে বিলিভ করবে না, যত যাই হোক নিজের মায়ের পেটের ভাই হলেও তুমি কখনোই কাউকে বিলিভ করবে না। তো আমার হাজব্যান্ডও আমার মতো আমার ধাঁচেরই মানুষ, মানে আমি যেভাবে করি, অবশ্য তার কাছ থেকে এগুলা শেখা। সেও আমাকে বলে যে তুমি কখনো কাউকে বিশ্বাস করবে না। বলি ঠিক আছে। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আমার মাছ কাটাও হয়ে গেল, আপনাদের সাথে গল্প করাও হলো। আর এই যে দেখেন মাছগুলো কি চকচকা করে ধুয়ে নিছি, একেবারে ঝাঁকাঝাঁক। তো ওখানে মাছের মাথাগুলো দেখতে পাইছেন না অনেকগুলো, ওগুলো আমার লিও পাখি খাওয়াবো। আমার লিও পাখি খাওয়াবো। লিও পাখি মাছের মাথা খুব পছন্দ করে। বেলে মাছের মাথা আছে, বেলে মাছের মাথা আর মাছের মাথা তো অনেক প্রোটিন আছে। এখানে অনেকগুলো পেঁয়াজ কুচাই নিছি, পেঁয়াজগুলো একটু হালকা তেলে ফ্রাই করে নিব। নেওয়ার পরে সব ধরনের মশলা টশলা দিয়ে জমিয়ে রান্নাটা করব। আজকের রান্না অনেক টেস্ট হয়েছে। আমরা 2টা মানুষ, 2 থাল ভাত অলরেডি ওভার খাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে আপনাদের সাথে ব্লগ দিচ্ছি, না হলে তো বলতে পারতাম না যে স্বাদ হয়েছে। টাটকা টাটকা মাছের টেস্টই আলাদা। আর বাজারের মাছ নিয়ে আসলে একটু ফ্যাস করে না, বাট বিলের মাছের মধ্যে একটা আলাদা একটা স্বাদ আছে। যারা খাইছেন তারা তো জানেনই, তাদের আর নতুন করে বলতে হবে না। তো আমি একটা কালকে ভিডিও শেয়ার করছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভিউ হয়েছে। আমি অনেক অনেক হ্যাপি, অনেক অনেক খুশি। আশা করতেছি আপনারা আমার পাশে এভাবেই থাকবেন, আমি যেন সামনের পথে আরও আগায় যেতে পারি, সামনের কঠিন পথগুলো যেন অনায়াসে পার করে দিতে পারি আপনাদের সাথে। আর ইনশাল্লাহ সাবস্ক্রাইবার বাড়তেছে, আরও বাড়বে আমার আশা আছে, আমি আশা রাখছি। স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন ছাড়া তো জীবন চলে না, তাই না? যারা স্বপ্ন দেখবে, যারা স্বপ্ন নিয়েই বাঁচে মানুষ। তো আমিও স্বপ্ন দেখছি, আমারও একটা স্বপ্ন দেখা থেকে এই ওয়াইটি প্ল্যাটফর্মে আসা। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, রান্নাবাড়া করতেছে, আমার ছেলের সাথে কুটকুট করে গল্প করতেছে। আমার ছেলে তো বিলাইয়ের মতো মাছের গন্ধ পায়, ওই জায়গার থেকে সরতেছেই না। মানে কি বলবো, একটা বিলাইও ফেল। আমার ছেলে যে এত পরিমাণ মাছ পছন্দ করে, আমি থাকে বলি, এই তুমি কি লিও হইছো? লিও মানে আমার জানিনি তো, যারা আমার ভিডিও দেখেন, আমার বিড়ালটা, তার নাম লিও রাখছে। আমি বলি কি তুমি কি লিও নাকি? তোমার এত মাছ পছন্দ কেন? মাছের গন্ধ পেলে কাঁচা মাছ বলেন আর ভাজা মাছ বলেন, ও আর ধারে পাশে থাকি সরতেছে না। যতক্ষণ না রান্না হচ্ছে, যতক্ষণ না সে খেতে পারতেছে মাছ ভাজে, ওই জন্য ওকে আগে দিয়ে যায়, ঘরে বসে থেকে মাছ খায়, টিভি দেখে। তো এখানে রান্না করতেছি, ভাত বসাই দিছে আমার হাজব্যান্ড ওইদিকে। আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক পরিমাণে হেল্প করে কাজে। থু কারো যেন আবার নজর না লাগে যায়, তাই না? আজকাল তো মানুষ কারো ভালো পারুক আর মন্দ পারুক, মানে খারাপটাই করবে আবার নজরও দিবে, এরকম মানুষ অনেক আছে না আমাদের আশেপাশে। তো সেইটাকেই বলা, সবসময় সাবধানে থাকি, আপনারাও থাকবেন। কারণ ভালো মানুষের চাইতে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে আজকালকার যুগে আসে। আপনি কাউকে বিশ্বাস করবেন, সে আপনার বিশ্বাসের মর্যাদা দিবে না। আপনি কাউকে দাম দিবেন, বেশি দাম দিয়ে ফেলবেন, বেশি ভালোবেসে ফেলবেন, বেশি ভালো ব্যবহার করবেন, আপনি বিনিময়ে তার কাছ থেকে মানে এমন এমন দুর্ব্যবহার পাবেন যে মনের মধ্যে একটা তিক্ত
তিক্ততা সৃষ্টি হয়ে যাবে, তার প্রতি আর কথা বলার কোনো এনার্জি বলেন, তার সাথে সম্পর্ক রাখার রুচি বলেন আর থাকবে না। এখনকার মানে ইয়েটাই তো তেমন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার একটাই সাজেশন থাকবে, অবশ্যই সাবধানে থাকবেন সবাই এইসব মানুষদের কাছ থেকে। এইসব কালনাগিনী আছে না কিছু কিছু, তো থাক, যাই হোক, আর বললাম না কিছু, আমার হাসি বের হয়ে যাবে বলতে গেলে। তো এখানে রাতের বেলা ঠান্ডা ঠান্ডা আমার মাছ টাছ কাটে এমন ঠান্ডা লাগছে, তরকারি করতেছি আর আমার হাজব্যান্ড বলতেছে তুমি একটু চা তুলে দাও তো, চা খাওয়া হোক সবাই মিলে। তো ওইদিকে তরকারি হচ্ছে, ভাত হচ্ছে, আবার চাও হচ্ছে। ভাবেন আমাদের বাসায় কতগুলা চাখর আছে। আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেনই যে কী লেভেলের চা খাই আমরা। অবশ্য চায় চিনি কিন্তু কম খাই, হ্যাঁ চিনি কম খাওয়া হয়। আমার ছেলেকে তাও আরও কম দেই, নামে ওকে চিনি দেই, ও বেশি চিনি দেয় না। আর এই জায়গাতে আমার একটু রাইস কুকারের লাইন করতে হবে, একটু লাইটিং করতে হবে। অবশ্যই আমার ভিডিও দেখবেন, আমার রান্নাঘরটা ডেকোরেশন করব। পুরো ভিডিও দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন সব কিছু। আর দেখেন তরকারির কালার কি সুন্দর আসছে, জাস্ট ওয়াও। আর এত পরিমাণ টেস্ট হয়েছিল, টাটকা টাটকা মাছ কি বলবো। আর আমি এই সব সময় তেলে ডোবা তরকারি করি, আমার অনেক ফেভারিট। আমার বাবা মাও এইভাবে করে, বাবা মার কাছ থেকেই শেখা। তো সবাই ভালো থাকবেন, পুরো ভিডিও ওয়াচ করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে প্লিজ 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 পাশে থাকবেন। তো এটাই তো কামনা, এত বড় ভিডিও করি, এত কিছু করার পরে তো একটা লাইক তো আশা থাকেই পাওয়ার, তাই না? আর এখানে ঝরঝরা ভাত করে নিছি তেলে ডোবা তরকারির সাথে, মানে সরি তেল মশলা বেশি করে দিছি তো ওই জন্য বারবার ওটাই মুখে চলে আসছে। এখানে ঝরঝরা ভাত করে নিছি, রাতের বেলা সবাই মিলে খাই নিব। আমরা স্বামী স্ত্রী আবার কার্টুন দেখে আর বসে থেকে খাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে।